গাইজ আজকে আমরা নিয়ে আসছি এমন একটা চ্যালেঞ্জ নিয়ে, যে চ্যালেঞ্জের ভিডিও তোমরা আমার ইউটিউবেই কখনোই দেখো নাই। আর এই চ্যালেঞ্জটা হচ্ছে যে পুরা ম্যাচ রাশ করব আমরা জোন পুশের ক্যারেক্টার দিয়ে। আর এই ক্যারেক্টার দিয়ে রাশ করার পরে যে টোকেন পাবো, যে সুপার মেডিকেট পাবো, ওই সুপার মেডিকেট দিয়ে আমরা লাস্ট জনে জোন পুশ করে বুয়া করবো এবং জোন পুশ করে তারপর এনিমিকে এলিমিনেট করবো। তো দেখা যাক আমরা পারি কিনা। আর আমরা কিন্তু এখানে এক পাশে নেমে যাই, বাট এখানে কিন্তু আমরা জোন পুশের উদ্দেশ্যে নামছি, বাট যখন আমরা গাড়ি পাই না তারপরেই কিন্তু আমরা এই চ্যালেঞ্জটা নিয়ে নিই। আর এখানে কিন্তু আমার পাশেই কিন্তু একটা এনিমি নাম ছিল। তো দেখা যাক আমরা এই এনিমিটাকে মারতে পারি কিনা এবং আমরা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য যে এমন এমন প্রবলেমে ফেস হয়েছি যা বলার বাইরে। পুরো একটা স্কোয়াড মনে হয় মরে যাবো এমন একটা অবস্থা, বাট এমন পজিশন থেকে আমরা বেঁচে আসছি কীভাবে সেটাও তোমরা দেখিও। আর এই পজিশনে এইরকম একটা ভিডিও করার সময় কিন্তু আমাদের সাথে কিন্তু আমাদের টিমমেট হিসেবে আছে এক্সট্রি আবির বিবেস। তো দেখা যাক আমরা এই ম্যাচটা করতে পারি কিনা। তো এখানে দেখো সামনে কিন্তু আমার এনিমি, তারপর সামনে এনিমিকে কিন্তু আমি রাশ করে দিই আর এখানে কিন্তু আমি ড্যামেজ খেয়ে যাই। তো আমি কিন্তু এখানে ডাইরেক্টলি প্যাক করে ফেলি, কারণ যেহেতু আমার ড্যামেজ। আর এখানে কিন্তু আমাদের 4 নম্বর প্লেয়ার কিন্তু ডাইরেক্টলি মরে গেছে তোমরা দেখো। আর এখানে কিন্তু 41টা প্লেয়ার অ্যালাইভ। আর এখানে যেহেতু আমরা টোকেন কালেক্ট করি নেই, এই জন্য আমাদের কাছে টোকেনও নাই। তো দেখো এখানে আমরা কি হই। তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি ব্যাকটো দিয়ে তারপর রাশ করি আর এখানে কিন্তু ডাইরেক্টলি দেখি যে এনিমিটা কোথায় আছে। তো এখানে কিন্তু আমি এনিমিকে খুঁজতেছি আর এনিমি কিন্তু চুপটি করে বসে আছে। তারপর যখন এনিমি টিম মারে তখন কিন্তু আমি দেখি যে সামনে এনিমিটা। আর এখানে কিন্তু আমাদের 2 নম্বর এক্সট্রি আবিরও কিন্তু মরে যায়। আর এখানে কিন্তু 38টা প্লেয়ার অ্যালাইভ। আর আমার কাছে কিন্তু পর্যাপ্ত টোকেনও নাই। তো আমি যেভাবে হোক এনিমিকে মারতে হবে, এই জন্য ডাইরেক্টলি ব্যাকটোর দিয়ে রাশ করে দিই। বাট এনিমিটা কিন্তু রাশ করার জন্য প্রস্তুত না গাইজ, এনিমিটা কিন্তু ভয় পাচ্ছে। তো আমি কিন্তু এখানে দাঁড়াই আর এখানে দাঁড়ানোর পরে দেখি এনিমিটা ঘরের ভিতরে ঢুকে যায়। তো আমি কিন্তু ডাইরেক্টলি তারপর এখানে দেখি যে পায়ের আওয়াজ শুনতেছি গাইজ যে এনিমিটা কোথায় আছে। তো আমি কিন্তু ডাইরেক্টলি এখান দিয়ে আসি আর এখান দিয়ে আসি ডাইরেক্টলি রাশ করে দিই এবং বিল্ডিংয়ের পাশে ছিল এনিমি। তো ডাইরেক্টলি এনিমিকে মেরে দিই এবং এনিমিটা সনিয়া হয়ে যায়। তো সনিয়া হওয়ার পরে এনিমিটা নক হয়ে যায়। তারপর আমি এনিমিটাকে ক্লিয়ার করে দিই আর আমার কাছে কিন্তু 800 টোকেন হয়ে যায়। বাট এখানে কিন্তু খেলার শেষ না গাইজ, এখানে এত এসপি এত কম এসপি দিয়ে দেখো সামনে কিন্তু আমাকে এনিমি ফাইট করে দেয়, ঠিক আছে, ড্যামেজ দিয়ে দেয়। আর এখানে কিন্তু আমার 9 এইচপি হয়ে যায়। আর এই 9 এইচপি দিয়ে দেখি গাইস আমি রিয়াব দিতে পারি কিনা, কারণ এখানে কাকা গেমিংও কিন্তু আসছে পাইটে। তো এখানে কিন্তু আমি যেভাবে রিয়াব দিতে হবে। তো আমি কিন্তু ডাইরেক্টলি বেন্ডিংয়ে চলে আসি এবং বেন্ডিং আসি তারপর দুজনকে নরমাল রিয়াব দিয়ে দিই। তো এখানে উপরে আসার পরে এনিমিকে পেয়ে যায়। তারপর আমি এনিমিকে মারার আগেই এখানে আমাদের 2টা টিমের ছিল এক্সট্রি আবির সহ, দুজনে কিন্তু যায় তারপর এনিমিকে মেরে দেয়। তো এখানে কিন্তু একটাই এনিমি ছিল। তারপর এনিমিকে কনফার্ম করে দিই এবং এনিমিকে কনফার্ম করে তারপর লুট নিয়ে নিই হালকা পাতলা যা, কারণ যেহেতু আমাদের কাছে ওরকম আহামারি ভালো লুট নাই। আর এই লুট নিয়ে তারপর আমরা নিচে নেমে যাই। আর নিচে নামার পরে আমরা পড়ে যাই আরেকটা বিপদে। এখানে আরেকটা স্কোয়াড চলে আসে আমাদের সামনে। তো আমি কিন্তু এখানে একটু এইচপিটা করে নিই, কারণ আমার কাছে কিন্তু কোনো মেডিকেট নাই। আর এই অবস্থায় কিন্তু এক্সট্রি আবিরকে ফায়ার দেয়, তারপর আমাকে কিন্তু ফায়ার দিয়ে দেয়, আমি দেখি না। তো এখানে আমরা এফসির অবস্থা পুরো এটাই খারাপ। আর এখানে কিন্তু আমাদের 4 নম্বর টিমমেট খাতাম। আর এখানে আমাদের দেখো এক্সট্রি আবিরের অবস্থাও পুরো খারাপ, 1 নম্বরের অবস্থাও পুরো খারাপ, আমার অবস্থাও পুরো খারাপ। তারপর আমি কিন্তু এক্সট্রি আবিরকে সাপোর্ট দিচ্ছি। এখানে কিন্তু এক্সট্রি আবির একটা প্লেয়ারকে নক করে দেয়। আর আমার স্পিড দিকে দেখো, আমার স্পিড অবস্থা কিন্তু পুরো খারাপ। আর সামনে কিন্তু 2টা স্কোয়াড ফাইট করতেছে গাইস। তো দেখা যাক আমরা এখানে কিন্তু টিমমেটকে রিয়াব দিতে হবে এবং এখানে আমরা কিন্তু ফাইটে অংশগ্রহণও করতে হবে। তো এই জন্য আমি কিন্তু এখানে দেখানো দাঁড়ায় আসি এবং এক্সট্রি আবিরকে সাপোর্ট দিচ্ছি, কারণ তার সামনে কিন্তু স্কোয়াড আছে। এই জন্য তোমরা দেখো সেখানে সামনে সবখানে শুধু এনিমি আর এনিমি, আর্সেনাল এনিমি, সব সাইডে শুধু এনিমি। তো এখানে কিন্তু আমি কিন্তু দাঁড়ায় আসি আর এখানে কিন্তু শুধু এনিমি নামতেছে। তো আমি কিন্তু গ্লোয়াল ফালা কিন্তু সামনের দিকে চলে যাই। আর আমার কাছে কিন্তু ওরকম অ্যাক্টিভ স্কিল কিছুই নেই। আর আমরা কিন্তু সামনে যাই কারণ বেন্ডিং আছে আর বেন্ডিংয়ে আমরা রিয়াব দিব এই জন্য। আর আমার কাছে যেহেতু মেডিকেট নেই, আমি কিন্তু এখান থেকে কয়েকটা ইনহেলার কিনে নিই। আর এখানে দাঁড়ায় কিন্তু কয়েকটা ইনহেলার কিনে কিন্তু তারপর রাশ করবো গাইস। আর এই ঘরের ভিতরে কিন্তু এনিমি আছে। তো আমি কিন্তু কয়েকটা ইনহেলার কিনে নিই আর ইনহেলার কিনে কিন্তু বাইরে যাই। আর বাইরে যাই তখনই দেখি উপর থেকেও কিন্তু এনিমি মারতেছে। তবে আমি সঙ্গে সঙ্গে ঢুকে যাই ভিতরে। আর ঢুকে যাওয়ার সাথে দেখি একটা ডাবল ভেক্টর। তবে এই ডাবল ভেক্টর আমাকে নক করে দেয়। তো এখানে কিন্তু এখনও এক্সট্রি আবির বেঞ্চে আছে। তো দেখা যাক এক্সট্রি আবির আমাকে বাঁধাতে পারে কিনা আর এখানে আমাকে রিয়াব দিতে পারে কিনা গাইজ। তো এখানে কিন্তু এক্সট্রি আবির ফাইট করতেছে, বাট এখানে আমার রিয়াব দেওয়া ভালো হবে এই জন্য আমি বলি। তারপর আমাকে রিয়াব দিয়ে দেয়। রিয়াব দেওয়ার সাথে সাথে দেখি যে 2টা স্কোয়াড ফাইট করতেছে এখানে। আর এখানে আমার কাছে কিন্তু কোনো মেডিকেট নাই, জাস্ট ইনহেলার আছে। তো এখানে কিন্তু আমি এক্সট্রি আবিরকে বলি যে সুপার মেডিকেট দেওয়ার জন্য। তো এক্সট্রি আবির আমাকে সুপার মেডিকেট দেয়। তারপর এখানে একটা মজার কাহিনী হচ্ছে এক্সট্রি আবির বোম মারছে দূরে, বাট বোমটা ফোর্সে ওয়ালের ভিতরে, মানে কি বলবো। তো এখানে কিন্তু তারপর ওয়ালটা ভেঙে বাইরে হয়ে গেছে। আর এখানে কিন্তু আমরা 2টা প্লেয়ার আছি, এনিমিও আছে। তো আমি কিন্তু ফাইট দিচ্ছি, একটা নক। তো এখানে এক্সট্রি আবির নক, একটা নক হয়েছে। তারপর আরেকটা কাছে এমটান সেও নক, মানে 2টা প্লেয়ারকে কিন্তু আমি নক করে দিয়েছি গাইস। আর এখানে কিন্তু এক্সট্রি আবির হয়ে তারপর সঙ্গে সঙ্গে রিয়াব দিয়ে দিই। আর এখানে কিন্তু 2টা প্লেয়ারকে আমরা ক্লিয়ার করে দিব এখন। আর এখানে কিন্তু বাইরেও আরও প্লেয়ার আছে। তো একদমই অ্যালার্টলি থাকতে হবে। তো এখানে ক্লিয়ার করার পরে আমাদের একটা প্লেয়ার কিন্তু নাই, তো এই জন্য আমি তাকে রিয়াব দিয়ে দিই। আর এখানে কিন্তু এখনও 27টা প্লেয়ার অ্যালাইভ। আর আমাদের কিন্তু অলরেডি 3টা কিল হয়ে গেছে। তো আমরা কিন্তু এখানে টুকিটাকি লুট করে নিই, কারণ যেহেতু ফাইট করতে হবে, সামনে তো আরও ফাইট আসে গাইছে এই জন্য।
তো এখানে পাইট হয়েছে আমরা ডাইরেক্টলি জোনের দিকে রওনা দিয়ে, আর সামনে কিন্তু পুরো একটা স্কোয়াড আমাদেরকে ফায়ার করে। আর এখানে ফায়ার করে বলতে কি ফায়ার করে তোমরা দেখো, আমি কিন্তু এখানে মশাটাক ফালা, আর এখানে কিন্তু আমাদের তারা গ্লোয়াল টোয়াল ফালায় এমন একটা অবস্থা করতেছে মনে হয় মারে ফেলাবে এখানে। তো এখানে আমার স্পিড অবস্থা পুরোটাই ডাইল করে দিয়েছে। তো এখানে কিন্তু ডাইরেক্টলি আমি গাড়িতে উঠে যেতে, তারপর এখানে এক্সট্রা আবির বাইকও কিন্তু নিয়ে নিই, আর সাথে সাথে কিন্তু আমি ডাইরেক্টলি নিচে দিয়ে চলে যাই। আর আমরা কিন্তু এদের সাথে পাইট নিব গাইস জোনে যাওয়ার পরে, দেখা যাক। তো এখানে কিন্তু আমাদের দুইটা প্লেয়ার কিন্তু অলরেডি তাদের সাথে ফাইট করতেছে। আর এখানে কিন্তু যেহেতু একটা প্লেয়ার অ্যালাইভ, আমরা জোন টাচ করতে হবে, আমাদের কিন্তু জোনও কাটতেছে, এই জন্য আমরা জোন টাচ করবো। আর এখানে এক্সট্রা বেড়ে গেছেও কিন্তু কোনো মেডিকেট নাই সে বলতেছে, তো এই জন্য তাকে জোনে নামাই দেবো। এখন জোনে নামাই দেওয়ার পরে আমি যাব এবং মশাটাকে দিয়ে ডিস্টার্ব করবো। তো এখানে কিন্তু ডাইরেক্ট সে নেমে যায় জোনে। তো এখানে জোনে নামার পরে কিন্তু ডাইরেক্টলি আমি যাই, যেহেতু আমাদের দুইটা প্লেয়ার আছে। আর 2v4 কখনো সম্ভব না গাইস, যদি ভালো প্লেয়ার হয় তাহলে কিন্তু মেরে দিবে তারা। তো এই জন্য আমি যাই সামনের দিকে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো এখানে কিন্তু দুইটাকে নক করে দেয়, তারপর আমি যাই, তারপর একটা প্লেয়ারকে ছক্কা মারে দিই, তারপর সঙ্গে সঙ্গে দুইটা প্লেয়ারকে ছক্কা মারে দিই, তারপর একটা নক হয়ে যায়, তারপর আরেকটা প্লেয়ারকে গায়ে থেকে নেমে মেরে দিই, তারপর স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায়। আর এখানে কিন্তু আমাদের 5টা কিল হয়ে যায়, তাও জোন পুশ ক্যারেক্টার দিয়ে 5টা কিল গাইস। তো এখানে কিল টিল করার পর ডাইরেক্টলি আমরা জোনে যাই, আর জোনে যাই সবার কাছ থেকে আমি সুপার মেডি কয়েন সকল কিছু নিয়ে নিই। তো এখানে সকল কিছু নেওয়ার পরেও কিন্তু ওরকম সুপার মেডি হয় না গাইস, এই জন্য আমি ডাইরেক্টলি আবারও লাস্ট জনে সবার কাছ থেকে সকল কিছু নিয়ে নিই। তারপর আমার কাছে কিন্তু 32টার মতো সুপার মেডি হয়ে যায়, আর 8000 টোকেনের মতো হয়ে যায়। তো এই 8000 টোকেন নিয়ে ডাইরেক্টলি আমরা জনের দিকে করে দিই, কারণ ওপাশে একটা বক্স আছে, ওই বক্সটা খুলবো 8000 টোকেন। আর এই 8000 টোকেন কিন্তু আমরা কোনো কালেক্ট করি না, তোমরা তো দেখছো পুরো ম্যাচে কিন্তু রাশ করছিলাম গাইস। তো এখানে আসি কিন্তু আমরা ডাইরেক্টলি বক্স স্পেন্ড করা শুরু করি। আর এখানে কিন্তু আমরা বক্স স্পেন্ড করে যে সুপার মেডিকেট পাবো ওই সুপার মেডিকেট দিয়ে কিন্তু জোন পুশ করবো, কারণ এই সুপার মেডিকেট কিন্তু আমাদের কোনো কয়েন কালেক্ট করি না গাইস। আর কোনো কয়েন কালেক্ট না করেই কিন্তু এই কয়েনগুলো পাইছি, এনিমিকে মেরে সুপার মেডিকেট পাইছি। ইভেন এই কয়েনগুলো দিয়ে কিন্তু আমরা সুপার মেডিকেট বাইর করে লুটবো গাইস, জোন পুশ করবো। তো এখানে কিন্তু আমরা অনেকগুলো সুপার মেডিকেট পেয়ে যাই, প্রায় 43টার মতো সুপার মেডিকেট। আর 43টা 44টার উপরে কিন্তু বক্সে উঠে না গাইস। তো এখানে কিন্তু আমার কাছে আর কোনো বক্সে সুপার মেডিকেট উঠতেছিল না। আর এখানে কিন্তু জোন এক পাশ থেকে অপর পাশ যাচ্ছে, আর এই যাওয়ার পরে যখন থামবে, থামার পরে যখনই জোন শুরু হবে তখন কিন্তু আমরা জোন পুশ করা স্টার্ট দিব গাইস। তো দেখা যাক, তোমরা এইটুকু পর্যন্ত যারা দেখতেছো, যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি জোন পুশ করে বুয়ে আনতে পারি তাহলে অবশ্যই ভিডিওটা বেশি শেয়ার করে দিও গাইস। তো এখানে কিন্তু আমাদের 4টা টিমমেট এখনও কিন্তু অ্যালাইভ আছে, আর এখানে কিন্তু 2টা এনিমি কিন্তু অ্যালাইভ আছে। তো এখানে কিন্তু আমাদের টিমমেট একটা কিন্তু তার সাথে এনিমিদের সাথে মজা করতেছে, মশাটাক চালাইতেছে। তো মশাটাকের মধ্যে কিন্তু ওই এনিমিগুলো আছে। তো আমরা কিন্তু এই 3টা টিমমেট কিন্তু আমরা এখানে বসে আছি। তো এখানে যেহেতু জোন যাচ্ছে, বাট জোন এমন জায়গায় আছে, মানে কি বলবো, মানে যেখানে দাঁড়ানোর মতো কোনো সিস্টেমও নাই গাইস, পানির মধ্যে পড়ছে। তো এখানে মানে কি বলবো, ফরওয়ার্ডের ম্যাপের জোন পুশ মানে এমন জায়গায় পড়ে কোনো কিছু বলার নাই গাইস। তো ওই এনিমিগুলো কিন্তু আমাদেরকে মারতেছে গাইস, আর আমরা এমন পজিশনে পড়ছি কি বলবো, কোনো বলার ভাষা নাই। তো এখানে কিন্তু আমরা মনস্টারটাক একটা ফালাবো, কারণ উপরে ব্রিজের উপরে কিন্তু জোন আছে গাইস, আমরা কিন্তু দেখছিলাম। তো এই জন্য আমরা এখানে একটা মনস্টারটাক ফালাই দিই। তো এই মনস্টারটাকটা যদি পানিতে পড়ে তাহলে আরও বড় বিপদ, তাহলে এখান থেকে কিন্তু জোন পুশ করে বুয়ে আনতে হবে গাইস। তো এখানে তারপর দেখি যে মনস্টারটাকটা পড়ে গেছে, তারপর আমি ডাইরেক্টলি মনস্টারটাকে রওনা করে দিই, এবং মনস্টারটাকে রওনা করে সুপার মেডিকেট মারা শুরু করি এই জোনের ভিতরে, এবং জোনের ভিতরে সুপার মেডিকেট মারতে ডাইরেক্টলি ব্রিজের উপর উঠে আসি। আর এখানে কিন্তু 12 সেকেন্ড পরে কিন্তু জোনটা শুরু হয়ে যাবে। তো এখানে যেহেতু 2টা সুপার মেডিকেট মেরে দিয়েছি, এই জন্য কাকা গেমিংয়ের কাছ থেকে 2টা সুপার মেডিকেট নিয়ে নিয়েছি, এবং আমার কাছে আবারও 43টা সুপার মেডিকেট হয়ে যায়। আর তাদেরকে বলে দেয় জোনের পুশ করে, যেহেতু বুয়ে আনবে এই জন্য সবাইকে বলে দেয় মরতে। তো এখানে কিন্তু কাকা গেমিং অলরেডি মরে গেছে, আর এখানে কিন্তু জোনটা শুরু হয়ে গেছে গাইস। তো দেখা যাক গাইস, আমরা জোনের ভিতরে যাই, জোন পুশ করে বুয়ে আনতে পারি কিনা, এবং এই 2টা প্লেয়ারের সাথে আমরা মজা নিব গাইস, কারণ এই পুরোটা ম্যাচে কিন্তু আমরা মজা করে বানাইছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইস, যদি জোন পুশ করে বুয়ে আনতে পারি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখানে কিন্তু সবাই মরে গেছে, আর জোন পুশ করে বুয়ে আনার একটাই মাধ্যম আছে শুধু, সেটা হচ্ছে আমি গাইস। আর আমি ছাড়া কখনো বুয়া হওয়া সম্ভব না গাইস, যদি আমি মরে যাই তাহলে কিন্তু শেষ, বুয়াটা আর হবে না গাইস। তো এখানে কিন্তু আমি ডাইরেক্টলি জোন পুশ করে অনেক দূরে যাব না গাইস, আমি কিন্তু তাদের সাথে মজা নিব, এই জন্য আমি তাদের সামনের দিকে যাচ্ছি। আর এখানে কিন্তু জোনটা অনেকটাই বড়। তো এখানে তোমরা দেখো আমি কিন্তু সামনের দিকে যাচ্ছি, যে তারা কী করে কী করতেছে তো সেগুলো দেখবো এই জন্য। তো এখানে আসি একটু দেখি, যে এখান দিয়ে একটু ঘোরাঘুরি করবো, দেখি কী করে। তো এখানে কিন্তু যখনই সামনে যাই তখনই দেখি যে এনিমিটা আমার গাড়ি ফাটানোর ট্রাই করতেছে গাইস। তো এই জন্য আমি ডাইরেক্টলি আবার ঘুরিয়ে ফেলি। আর এখানে যেহেতু 3টা প্লেয়ার অ্যালাইভ, মানে 2টা প্লেয়ার অ্যালাইভ আছে, 2টা এনিমি, এই জন্য গাড়ি ফাটানোর কিন্তু ট্রাই করতেছে। এবং গাড়ি ফাটানো, তো তাদের কাছে যদি ভালো গান হয় তাহলে কিন্তু গাড়ি ফাটাইতে পারে, এই জন্য আমি ডাইরেক্টলি যাই না। তারপর আমি আবারও সামনে যাই, যেহেতু ফুল গাড়ি ভালো আছে এই জন্য। আর জোনটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে, বাট এখনও অনেকটাই বড়। তো আমি কিন্তু একদমই সামনের দিকে যাই, কারণ তারা কিন্তু পানির ভিতরে তারা কিছু
কিছু করতে পারবে না। আর আমার হেলথের দিকে দেখো গাইস, আমার হেলথ কীভাবে কাটতেছে, লাস্ট জোনে হেলথ এমনভাবে কাটতেছে গাইস কী বলবো। আর ফরগটেরি বারমুদা ম্যাপ এগুলাতে কিন্তু জোন বেশি কাটে, তোমরা তো জানোই। তো এখানে একটার পর একটা কিন্তু সুপার মেডিকেট মারতেছি এবং তাদের সাথে কিন্তু মজা নিতেছি গাইস। তো এখানে কিন্তু জোন প্রায় মিলে যাবে, আর একটু পরে কিন্তু জোন মিলে যাবে গাইস। আর একটু পরে জোন মিললে কিন্তু আমাদের বুয়ে হয়ে যাবে গাইস। আর যদি বুয়ে হয় তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও গাইস। তো এখানে কিন্তু দেখো জোনটা প্রায় মিলে গেছে এবং এনিমি একটা আসে আমাকে মারার জন্য, তারপর আমি তাকে ছক্কা মেরে দিই, তারপর সেই এনিমিটা মরে যায় এবং একটা এনিমি এলিমিনেট হয়ে যায়, তারপর আমাদের বুয়ে হয়ে যায়। সো গাইস, তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা। আর এরকম ভিডিও তোমরা কারা কারা চাও অবশ্যই সেটা জানাবা। যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। देखिए एक तो बेसिक ट्रिक है, एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का दबाकर लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। ये 4000 के लिए मैं यहाँ पे नहीं खड़ा हूँ, पूरा साल मेहनत करता हूँ आपके लिए बेटा, ऐसा नहीं चलेगा, ऐसा नहीं चलेगा।